এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, আর এখন বাজে ওই সকাল 8টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আপনারা হয়তো ভাবছেন যে এত সকাল সকাল এত কিসের আয়োজন। তো এটা আমাদের বাড়িতে নয়, এটা বড় কাকুমণিদের বাড়িতে। তো সেই দিনকে বলছিলাম না যে একটা দাদা ভাইদের বাড়িতে ঢালাই হবে, তো সেই কারণে একটু শব্দ উঠছিল, মানে পাটা আর পিটা ছিল হয়তো। তো সেই কারণে আজকে ঢালাইটা হবে। তো গোটা বাকুলটা মানে আমাদের সপরিবার সবাই একসাথে খাওয়া দাওয়া হবে, সেই কারণেই সবাই মিলে সকাল থেকে এত আয়োজন করতে লেগে পড়েছে। তো আমিও সকাল থেকে আসতে পারিনি, আমাকেও বলে এসেছিলো কাকিমুনি যে যদি টাইম পাস তাহলে যাবি, কারণ কাল রাতে তো সোনামায়ের প্রচণ্ড পরিমাণের জ্বর ছিল। দুপুরবেলাতে ছিল 101, 2 ওই রকম মতো, আবার রাত্রেবেলায় হয়েছিল 102 ওই রকম টাইপের হয়ে গিয়েছিলো। মানে ছেলেটা তো পুরো ঝিমিয়ে গিয়েছিলো। তো সেই কারণে আমার তো মোটেও ভালো লাগেনি, আর রাতে তো মোটেও ঘুমায়নি। তো যাই হোক, সকাল থেকে শরীরটা একটু ফ্রি লাগছে মনে হচ্ছে। ওই যে দেখুন, একটি টমেটো আর একটি বাটি নিয়ে ওকে বস করিয়ে দিয়েছি। তো যাই হোক, ও আমরা ওইদিকে খেলুক, আর এইদিকে আবিরকে বললাম যে আবির কুমড়োটা দে, তো আমি ওইটা বনিয়ে দিই। তো কাকু ওইদিকে রান্না করছিল, তো ছোটো কাকু এই রান্নার ডিপার্টমেন্টে রয়েছে। এই কারণে ছোটো কাকু বলছিল যে না না, কুমড়োটা কাটতে হবে না, তুই আমার সাথে আয়, টমেটোগুলো ধুয়ে নিয়ে যা, তারপর টমেটোগুলো বনিয়ে দে। কারণ প্রথমে চাটনিটা বসানো হবে, এই কুমড়োর ঝাল, পাঁচমিশালি একটি সবজি, এগুলো না হয় পরে হবে। তো সেই কারণে এই যে টমেটোগুলি ধুয়ে এনে আমি আগে টমেটোগুলোই বনিয়ে দিচ্ছি। তো সত্যি কথা বলতে রাত্রে যে এতটা পরিমাণে জ্বর ছিল, আর সকাল থেকে যে এতটা এনার্জি পেয়েছে, আমি তো মানে এই খুশিটা দেখেই আমিও ভীষণ খুশি। তো সবাই তো অবাক যে রাত্রে এত জ্বর হওয়ার পরেও ছেলেটার এনার্জিটা বলিহারি। আর কাকুমণি বলল, আমি প্রথমে না যে টমেটো চাটনি যেমন বানাই সেই রকমই বানাচ্ছিলাম, লম্বা লম্বা পিস পিস করে। তো কাকুমণি বলল যে না না, ওই রকম করে বানাতে হবে না, যে স্লাড টাইপের হয় না, এই যে দেখুন ওই গোল গোল মতন ওই রকমভাবে বানাতে বলছিল। তো সেই কারণে আমি স্লাড টাইপের মতনই বানিয়ে দিচ্ছিলাম। সবাই আলাদা আলাদা ডিপার্টমেন্টের কাজ করছে। ছোটো কাকুমনি আর জেঠিমা করছে কুমড়ো বানানো, মানে সবজিপাতিও এই সব কাজ করছে, আর আমি করছি টমেটো। আর এই যে এইদিকে বড় দিদি ভাই করছে আদা ছোলার কাজ, আর ওইদিকে ঠাকুমার দিদি ভাই করছে রসুন ছোলার কাজ। আর সোনামা সবাইকার নজরে রাখছে, কে ঠিক করে করছে কে না করছে। তো ও হচ্ছে সবাইকার নজরদারি, ও আর ও দাদা ভাই আবি, দু ভাই বোনে সবাইকার নজরদারি করছে। এই দেখুন, নজরদারি করতে করতে আবার গলায় লাগিয়েছে, হয়তো জল তেষ্টা পেয়েছিল, ওর যে মা খাওয়াতে গিয়েছিল, তো খাওয়াতে খাওয়াতে দেখুন ও গলায় লাগিয়ে ফেলেছে। তো ওর ওইটা না একটা স্বভাব হয়ে গিয়েছে, মানে যাই হোক কিছু খাক ওকে গলায় লাগাতেই হবে। যাই হোক, অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন মিনিমাম বাজবে ওই 9টা মতো। ওইখান থেকে চলে এসেছিলাম, কারণ সোনামায়ের মনে ছিল খিদে পেয়েছিল। তো এসে পরে ওকে ব্রেস্ট ফিডিংই করিয়েছিলাম, সলিড ফুড কিছু দিইনি। তো ব্রেস্ট ফিডিং করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। তো কাপড়গুলো তখন পরিষ্কার করে নিতে মিনিমাম ওই 8টা মতো বাজছিল। ভেবেছিলাম পরেই করব, কারণ আজকে তো রান্না বান্না কোনো রকমই নেই। তো সেই কারণে আজকে সেই রকম কোনো টেনশনও নেই। আর আজকে না বাসি কাপড়টা চেঞ্জ করিনি, কারণ রান্না যেহেতু নেই, সকাল করে রান্না চাপানোর ঝামেলাটাও নেই, আর বাসি কাপড় চেঞ্জ করার ঝামেলাও নেই। তো সেই কারণে ভেবেছিলাম যে একেবারে স্নান করার সময় বাসি কাপড়টি চেঞ্জ করে নেবো। আর আজকে সেরকম কোনো কাপড়ও পরিষ্কার করিনি, ওই সোনামায়ের পাপার ওই মার যাওয়ার জামা প্যান্টগুলি ছিল, আর সোনামায়ের জামা প্যান্টগুলি ছিল। আর দীর্ঘদিন ধরে আমার মনের মধ্যে জমে থাকা এই কাজটি আজকে আমি সফল করতে পারছি। তো আমার তো ভেবে ভীষণ খুশি হচ্ছে, কারণ আমি এটা অনেক দিন ধরেই ভেবেছিলাম যে এটা মানে কোনো দিনই যদি সময় পেয়ে থাকি, আর আপনাদেরকে তো হয়তো বলেওছিলাম এর আগের ভিডিওতে যে আমার একটা মনের মধ্যে কাজ রয়েছে, যেটা যদি মানে কোনো দিনও টাইম পেয়ে থাকি, রান্নার যদি কোনো দিনও ছুটি পেয়ে থাকি, তাহলে আমি এই কাজটি করব অবশ্যই। তো এই যে এই কাজটি হচ্ছে সেই কাজ, যে আমার যে ছোট্ট রান্নাঘরটি রয়েছে, যেখানে আমার সবসময়তেই মানে আপনারা হয়তো সবসময় আমাকে ওইখানেই দেখতে পাবেন। তো ওই ছোট্ট রান্নাঘরটিকে আরও ভালোভাবে মানে পরিষ্কার করার, কারণ আমাদের যে রান্না চালাটা রয়েছে বাইরে, ওইটাতে প্রচণ্ড পরিমাণে ধোয়া হয়, বিশেষ করে ঘাটাটা হয়, তো ঘাটাটা হওয়ার সময় প্রচণ্ড পরিমাণে ধোয়া হয়। তো ওই ধোয়া হওয়ার সময় যে কালিগুলো ওঠে না উপর দিকে, ওই কালিগুলো এই রান্নাঘরে এসে সব কিছুতেই ঢুকে। তো আপনারা হয়তো দেখতে পাবেন সব কিছু মানে সে কালি 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 মতো। আপনারা হয়তো ভাববেন যে আমরা পরিষ্কার করি না, কিন্তু মোটেও এই কথাটা নয়। আমরা সব সময় যতটা পারি ততটা করারই চেষ্টা করি, ততটাই পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু সবটাকে আর সবসময় ক্লিনভাবে রাখা যায় বলুন? প্রত্যেক দিন যদি ধোয়া মানে ঢুকে বাড়িতে, প্রত্যেক দিন যদি কালি হয়, কতই বার পরিষ্কার করব বলুন?
এই রান্নাঘরটি পরিষ্কার আমি নিজের হাতে করিনি, মিনিমাম ওই 1.5-2 বছরের মতো হয়ে যাবে। কারণ সোনামা পেটে আসার পর থেকে সেই রকমভাবে করে উঠতে পারিনি, তো তখন তো করিনি 1 নাম্বার। আবার সোনামা হওয়ার পর থেকেও সেই রকম টাইম পাইনি, সোনামাকেই টাইম দিতে দিতে চলে গিয়েছে, বা যতটুকু পাকা পেয়েছি হয়তো ঘরের কাজে চলে গিয়েছে। তো আজকে ভাবলাম যে অনেকটাই ফ্রি আছি, আর সোনামা ওই 9টার থেকে ঘুমোচ্ছে, এখন মিনিমাম বাজবে 10টা মতো, এখনও কিন্তু ঘুমিয়েই রয়েছি। তো সেই কারণে ভাবলাম ও যখন ঘুমাচ্ছে তাহলে আমি না হয় এইদিকে আমার কাজটিও সেরে ফেলি। আর ওই দিকের ওই যে 2টি পাটা ছিল যেগুলোতে বাসনপত্রগুলো আরে ছিল, ওগুলি ভালোভাবে ছেড়ে নিলাম। তারপরে এই যে এই দিকটিতে চলে এসেছি। ওই যে ছোটো মতন 4 কোণা যে পাটাটি রয়েছে না, ওইটা দীর্ঘদিনের পাটা, জানেন তো। আমার শাশুড়ি মাকে একবার শুধাচ্ছিলাম, তো শাশুড়ি মা বলছিল যে মায়ের শাশুড়ি মানে ঠাকুমা শাশুড়ির আমলের ওইটা নাকি। তা বললাম না, আর মানে কারণ আমি ভাবছিলাম যে ওইটা মানে জায়গাটা পাল্টে ফেলবো, ওই জিনিসটা আর রাখবো না, কারণ দেখতে খুবই খারাপ লাগছিল। আর ওইটাতে যে জিনিসগুলো ছিল না, ওগুলোও দেখতে খারাপ লাগছিল। তো মা বললো যে না না কিছু করিস না, তো ঠাকুমা এটা দীর্ঘদিন ধরে রেখে গেছে, তো ওগুলো আর চেঞ্জ করিস না, না হলে তুই বোকা খাবি। তো আমি সেই কারণে আর কোনো চেঞ্জ করিনি, যেমন জিনিস ছিল তেমন জিনিসই রেখে ফেলেছি। সত্যি কথা বলতে আমি প্রথম দিকে এক ভেবেছিলাম, আবার শেষ দিকে এক ভাবলাম। আমি প্রথমে হয়তো ভেবেছিলাম যে মানে এক এক করে জিনিসগুলি নামাবো, ঝাড়বো জায়গাগুলি, আবার সেই জায়গা মতো তুলে রেখে দেবো। তো দেখলাম যে না, উপরটাতে মানে যে প্রচণ্ড পরিমাণে কালিগুলো লেগেছে, ওগুলো মানে মানে ঝাড়লে নিচে আবার এসে পড়বে জিনিসগুলোতে। তো সেই কারণে ভাবলাম মানে প্রত্যেকটা জিনিস, সব জিনিসগুলি রুমের মানে রান্নাঘরটিতে যা যা আছে সব জিনিসগুলি বাইরের ভিতরে যেয়ে নামাই, তাতে আমার একটু কষ্ট হবে, খাটালি হবে। তো কি হবে, একদিনই তো করব, আর তো বারবার করব না প্রতিদিন। তো সেই কারণে একদিন যখন করব ভালোভাবেই করে নিই। আর কত জিনিস থাকে দেখুন ওইটুকু রান্নাঘরটাতে, আপনারা হয়তো দেখেইছেন আমাদের রান্নাঘরটা কতটা পরিমাণে ছোট। তো এই ছোট্ট রান্নাঘরটাতে এতগুলো জিনিস থাকে, মানে এক জায়গায় করলে বোঝা যায় যে এত জিনিস থাকে, এই দিক ওই দিক হয়ে থাকে, তো অতটা বোঝা যায় না যে এতগুলো পরিমাণে জিনিস থাকে বলে। আর দেখুন কি পরিমাণেই না ঝুলটা হয়েছে, আপনারা হয়তো বুঝতে পারবেন যে ঝুলগুলো পড়ছে একটা দুটো করে। আর আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি যে এই ঝুল ঝাড়ুটাতে কতটা পরিমাণে ঝুল মানে জমা হয়েছে। এখন মিনিমাম বাজবে ওই 10টা 15-20 মতো, এখনও সোনামা ঘুমিয়ে রয়েছে। তো সেই কারণে ভাবলাম ভালোভাবে না হয় ক্লিনটা করে নিই, ও যখন ঘুমাচ্ছে তখন তার আমার কোনো টেনশন নেই। তো এই লাইটের কাজটা পরিষ্কার করতে করতে জানেন তো, লাইটটা আজকে লড়ে গিয়েছিল, তারপর অফ হয়ে গিয়েছিল। আমি আবার একবার যেয়ে পরে দেখতে গিয়েছিলাম, সুইচটা অন অফ করলাম, তারপর দেখলাম যে না ঠিক হয়ে গেছে। আমি তো ভয়েই হয়ে গিয়েছিলাম প্রায়, যে লাইটটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় বা কোনোভাবে লড়ালড়ি হয়ে যায়, আমি তো মানে বকা খাবো একদম মাস্ট। তো দেখলাম যে না না আবার ঠিক হয়ে গিয়েছে। আর আপনারা হয়তো ভাববেন যে সব কিছুই নামিয়েছো, এদিকে হলুদ ব্যাগটি আর ওই যে খাঁচাটা রয়েছে 3 থাকে, আর ওই যে চিড়েগুলি, এই 3টে জিনিস শুধুমাত্র সরায়নি, কারণ চিড়েগুলো হচ্ছে পুজোর চিড়ে, আর আমি তো বললাম যে আমি বাসি কাপড়ে রয়েছি, তো সেই কারণেই পুজোর চিড়েগুলো আর ছুঁয়ে থাকিনি। এই যে দেখুন কতটা পরিমাণে মানে ঝুলটা বেরিয়েছে। তো উপরে ঝুলগুলো ঝাড়লাম, তো সেই কারণে পাটাগুলো আর একবার ভালোভাবে পরিষ্কার করে নেবো, না জিনিসগুলো ধুয়ে রাখলে মানে মনটা পোষাবেই না। তো সেই কারণে আর একবার করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন মিনিমাম ওই 10:30 মতো বেজে গিয়েছে, এখন সোনামা উঠেও পড়েছে। তো দিদিভাই নিয়ে গেল এই যে এই পাটাটি রয়েছে, এই পাটাটিতে দুধের কড়াইটি থাকে, তো সেই কারণে হলো ওইটাই না হয় ভালো করে পরিষ্কার করে নিই। আর এই যে এই খাঁচাটি রয়েছে, এই খাঁচাটা মিনিমাম ওই 10-15 দিন মতন আগে ধোয়া হয়েছিল, কিন্তু আপনারা হয়তো ভাববেন যে এটা মনে হয় দীর্ঘ 7-8 মাস ধরে ধোয়া হয়নি, কিন্তু মোটেও না। আপনাদেরকে তো বলছি, আমাদের মানে রান্নাঘরের জিনিস যদি 2 দিন ছাড়া ছাড়া ধোয়া হয় তাও মনে হবে যে দীর্ঘদিন ধোয়া হয়নি। তো সেই কারণে আর খুললাম না, কারণ এই খাঁচাটা খোলাতে পোড়াতে অনেকটাই অসুবিধা হয়, কারণ ওই যে সুতো টাইপের ওই দিকে বাঁধা রয়েছে, তো সেই রকম তো রাখার কোনো জায়গা নেই। তো সেই কারণে আর খুললাম না, কারণ সোনামা উঠে পড়েছে, ওর উপরে কান্নাকাটি করবে ওকে যদি সলিড ফুড না খাওয়ানো হয়। আর সলিড ফুড তো তৈরি করতে হবে, ঠান্ডা করতে হবে, তারপরে ওকে খাওয়াতে হবে। আর এখনও আমি মানে সকালের জলখাবার করিনি, তো সেই কারণে তাহলে আমারও খেতে দেরি হয়ে যাবে। তাহলে না ভেবেইছিলাম যে খাঁচাটা আর একবার না হয় খুলে পরে ভালোভাবে ধুয়ে সব জিনিসগুলি রাখবো। তো ভাবলাম যে না না আর কিছুদিন যাক, তারপরে আবারও যদি সময় পেয়ে থাকি তাহলে না হয় খাঁচাটা ধুয়ে পরে ভালোভাবে রেখে দেবো। তো আজকে ওই জিনিসগুলি ধুয়ে ধুয়ে জায়গা মতো রেখে দিচ্ছি, মানে জিনিসগুলো এলোমেলো হয়েছিল, তো ওগুলি ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আর
কাপড়ে করে পরিষ্কার করে রেখে দিচ্ছি, কারণ এখন করতে গেলে বললাম তো অনেকটাই হয়রানি হয়ে যাব, আর সোনামা কান্নাকাটিও করবে। আর আমি যে জিনিসটা করি মানে যতক্ষণ না ওইটা শেষ করব ততক্ষণ আর মানে যেতে ইচ্ছা করে না, মানে কোথাও যদি চলে যায় ওই জিনিসটা আর করতে ইচ্ছা করে না। তো সেই কারণে ভাবলাম এই কাজটা কমপ্লিট করে নিই, তারপরে না হয় সোনামাকে খাইয়ে দেবো, সলিড ফুড করব। আর গ্যাসটাও তো এখনও মোছা হয়ে ওঠেনি, তো এখন অনেকটাই দেরি লাগবে। ভেবেছিলাম যে এই তো টুকু রান্নাঘর, কতক্ষণ আর বা লাগবে, সোনামা ঘুমোচ্ছে, এই টাইমেই হয়ে যাবে। মিনিমাম আমি লেগেছি 9:30 থেকে, আর বেজেছিল হয়তো 11টা মতো, ওই রকম টাইম বেজেছিল। তো অনেকক্ষণই টাইম লেগেছিলো জানেন তো। তখন আমি ভাবছিলাম যে আমি কিসের জন্য বাগাতে গেলাম, অন্যদিন বাগালে ভালো হতো। কিন্তু সত্যি কথা বলতে মানে বাগিয়েছিলাম, ভালোই হয়েছিল, কারণ আজকে তো রান্না থাকেনি। অন্যদিন রান্নার ভিড়ে আর বাগানোই হতো না জানেন তো। এই এক হাতে বাগিয়ে নিয়েছিলাম, ভালোই হয়েছিল, না হলে ওই পড়েই থাকতো, কোনো দিনও আর বাগানো হতো না। আমাদের ওই যে নিচের থাকটি রয়েছে ওইটিতে থাকে হচ্ছে কাপ, ডিশ, চামচ, ওই ওই ছোটোখাটো জিনিসগুলোই থাকে, তার বেশি থাকে না। আর এই যে দ্বিতীয় খাপটা দেখছেন ওইটিতে থাকে মশলাপাতির জিনিস, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, গোটা মৌরি, তারপরে পাঁচফোড়ন, জিরে ফোড়ন, মানে ওই সকল জিনিসগুলোই থাকে। আর থাকে ওই ছাঁকনি, দুটো ছাঁকনি আছে, দুটো ছাঁকনি, একটা সোনামায়ের আর একটা ঘরেরই। আর উপরেরটিতে থাকে হলুদ, আর মাঝে সাঝে যদি বিস্কুট আনা হয় বিস্কুটটা থাকে। আর ওই যে টিফিন কৌটোগুলি মানে যেগুলো খুব একটা দরকার নয়, মানে মাঝে সাঝে দরকার হয়ে থাকে, সেগুলো উপরটাতে থাকে, কারণ উপরটা থেকে নিতে অসুবিধা হয় তো। আর দেখুন মানে গুছিয়ে রাখার পর কেমন লাগছে, আশা করি কমেন্ট করে জানাবেন। তো জানি না আপনাদের কেমন লাগবে, আমি তো কষ্ট করে বাগিয়েছি, সত্যি কথা বলতে আমার তো দেখতে খুবই ভালো লাগছে। আর রান্নাঘরটা তো এখন মানে পুরোটাই ফাঁকা, দেখতে আরোই ভালো লাগছে। দাঁড়ান নিচটা আগে ঝেঁটিয়ে নিই, তাহলে না দেখতে আরোই ভালো লাগবে যদি ঘরটা পুরো ক্লিন থাকে। মানে ঘরটা ফাঁকা হলে কী হবে, নিচটা তো আর ক্লিন নেই, তো সেই কারণে খুব একটাও দেখতে ভালো লাগছে না। নিচটা আগে ক্লিন করে নিই, তাহলে আরও দেখতে ভালো লাগবে। যতই বলি না কেন যে কষ্ট হয়েছে, অনেকক্ষণ লেগেছে, কিন্তু বাগানোর পরে কী যে শান্তি লাগছিল সে আমিই জানি, কারণ অনেক কষ্ট করে বাগিয়েছি। আমি বললে নয়, যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি মানে যেটা কষ্ট করে সেটা যদি সফল হতে পারে না, তার চেয়ে খুশি মনে হয় অন্য কেউ হয় না। যাই হোক, আজকে আমার মনের ইচ্ছাটা পূরণ হয়েছে। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে রান্নাঘরটা বাগাবো। একদিন জানেন তো মানে সন্ধ্যেবেলাতে বাগাতেও যাচ্ছিলাম, সন্ধ্যে টাইমটাতে ফাঁকা থাকে তো সেই রকম কোনো কাজ থাকে না। ওই মানে রুটি আরে করতে থাকে, রুটি আরে দিদি ভাই বা আমি বা মা আর আমি করে নিই। তো ওই মিনিমাম আধ ঘন্টা মতো লাগে বা 10-15 মিনিট মতো লাগে। তো তারপর আবার সোনামা ঘুমিয়েও যায়, বসে বসে গল্পই করি জানেন তো। তখন মানে চাইলেও বাগাতে পারি, কিন্তু একদিন সন্ধ্যেবেলায় বাগাতে যাচ্ছিলাম, তো তখন ছোটো কাকুমনি এসেছিলো আমাদের বাড়ি। ছোটো কাকিমণি বলছিল যে মানে এইটা তো চৈত্র মাস চলছে, চৈত্র মাসে নাকি সন্ধ্যেবেলায় ঘর বাগাতে নেই বা ঝুল হারে ঝাড়তে নেই, ওই রকম কিছু একটা বলেছিল। তো বড়দের কথা তো অমান্য করে কোনো কিছু করা যায় না, তো সেই কারণেই আমি আর করিনি। ভেবেছিলাম দিনের বেলায় যেদিন টাইম পাবো সেই দিনেই না হয় করে নেবো, তো সেই কারণে আজ দিনের বেলা টাইম পেলাম, আজকেই করে ফেললাম। আর ওই যে ওই যেখানটিতে ছেনার জল, রুটি, চাকতি, বেল্লা, আর ওই যে মানে গ্যাসের তলটা, ওগুলো তো খুব একটা ভালোভাবে পরিষ্কার করা হয় না, তো কী পরিমাণে ধুলোটাই না জমেছিল। আর এই যে এইটিতে নুন থাকে, ওই যে মোটা মতন যে জিনিসটা দেখলেন ওইটা নাকি নুনে খেয়ে মানে খেতে পারে না, নুনে তো জিনিসগুলোকে খেয়ে নেয় বা অনেক কিছু হয়ে যায়, কিন্তু ওই জিনিসটা প্রচণ্ড পরিমাণে ভারী। দেখে মনে ছিল হালকা, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী জানেন তো। তো ওগুলো মানে পরিষ্কার করব, তো সেই কারণে আর ওইখানে রাখলাম না, বাইরেই রেখে দিয়েছি যে জিনিসগুলো পরিষ্কার করব। তো সত্যি কথা বলতে বাইরে যতগুলো জিনিস রেখেছি তার মধ্যে 50% আমি পরিষ্কার করে আবার ভিতরে ঢুকিয়েছি, কারণ আমি তো প্রথমেই ভুল করে ফেলেছি, জিনিসগুলো মানে নামিয়ে তুলে ওই রকম করতে চেয়েছিলাম, তাহলে ঝুলগুলো তো পড়ে গিয়েছে, আবার সে কালো কালো মতো হয়ে গিয়েছিল। তো সেই কারণে প্রথমে মানে সবকে ধুয়েছি, তারপর আবার ঘরে ঢুকিয়েছি। তো দাঁড়ান, রুমটা তো ক্লিন করলাম, তারপরে এই যে গ্যাসটি রয়েছে গ্যাসটিকে ভালোভাবে ক্লিন করে নিই। তো জলে না 2টি মতো সাবান গুঁড়িও দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে ধোয়া যায়, কারণ ওই সব কালি আরে শব্দ পড়েছে গ্যাসটির উপরে। তো তার আগে আপনারা হয়তো লক্ষ্যও করেছিলেন, মানে শুকনো কাপড়ে করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, যাতে ওই চ্যাটচ্যাটে ভাবটা না থাকে। কালির মানে যে কালির স্পটগুলো পড়ে না, ওগুলো একটা চ্যাটচ্যাটের মতো ভাব থাকে, ওগুলো যেন না হয়। তো সেই কারণে ভালোভাবে ওই যে 2টি মতো সাপ গুঁড়ি দিয়ে দিয়েছি।
পট ভালোভাবে ধোয়া যাবে। আর ওই যে গ্যাসটির উপরটিতে মানে কালি মতন একটা স্পট পড়ে গিয়েছে, ওইটা কিসের জন্য জানেন? ওই রুটি করা তাওয়াটি ওইখানটিতে রাখা হয়, তো মানে যে কালি মতন পড়ে গিয়েছিল। আমি আবার ওই যে গ্যাসের ওভেনগুলি যে কাপড়টি করে পরিষ্কার করছি, ওইটি করে আবার ওই জায়গাটি মানে পরিষ্কার করতে যাচ্ছিলাম, যে দেখি ভালোভাবে হয় নাকি। তো পরিষ্কার করতে যাচ্ছিলাম, তো দেখলাম মানে আরও পুরো দেয়ালটাই কালি মতন হয়ে যাচ্ছিলো। তো দেখলাম যে না থাক, আমার দ্বারা এটা হবে না, এটা না হয় মাকে একদিন বলবো, যে মা একদিন নাতা দিয়ে দেবে, তো তাহলে দেখতে আরও ভালো লাগবে। আর দেখুন কি সুন্দর লাগছে। দাঁড়ান, ওভেনটা ঠিক করে দিই। এখন মিনিমাম বাজছে ওই 10টা 50 মতো। এই তো সবে মাত্র মুড়ি খেতে বসলাম। তো কাকিমণিদের বাড়িতে এসেছি, ঘুগনি শসা আর মুড়ি। ঘুগনিটা তো অসাধারণ লাগছিল, এখনও মানে জিভে জল আসছে, এতটাই সুন্দর লাগছিল। আর এখন মিনিমাম বাজে ওই 2:30 পৌনে 3টে মতো। তো সোনামাকে এই সবে মাত্র ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। তো সোনামার পাপা মাঠ গিয়েছিল সেই সকালবেলায়। আজকে না আমাদের পেঁয়াজ উড়িয়েছে, আপনাদেরকে না হয় কাল শেয়ার করবো ওইটা। তো এই যে এতক্ষণে এলাম, ওকে সাথে নিয়েই এলাম, কারণ ও সকালে কখন খেয়েছে তার মাঝে হয়তো আমার দুবার খাবার হয়ে গিয়েছে। তো সেই কারণে ভাবলাম ও সকাল থেকে একবারও খাইনি, আমি খেয়ে নেবো। তো সেই কারণে দুজনে একসাথে এসেছি। আর এই যে ভোজ ঘরের এই ডালটি আমার তো ভীষণই প্রিয় লাগে। আর আজকে তরকারির মধ্যে হয়েছিল কুমড়ো আর ওই 5 মিশালি একটা সবজি, মুগ মুসুরি মানে মিশিয়ে ডাল, আর মাছের ওই তেল ঝালের মতো, আর টক, আর মিষ্টি হয়েছিল, ওইটা স্কিপ করে গিয়েছিলাম, আমি লিইনি। আর পাঁপড় হয়েছিল। আর এত কিছু যাদের জন্য মানে যার জন্য আয়োজন তাকেই তো দেখানো হয়নি। এই যে এই ছাদটি হচ্ছে, এইটার জন্যই এত আয়োজন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।